আজকে আমি আপনাদেরকে যে গল্পটি বলবো সেই গল্প হচ্ছে মায়া এবং তার পরিবারকে নিয়ে। মায়া তার সৎ মা এবং সৎ ভাইয়ের সাথে একটা বাড়িতে থাকতো। মায়া তার ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। মায়া একদিন পুকুর পাড়ে বসে তার ভাইয়ের সাথে গল্প করছিল। সেই সময় মায়ার মা এসে তাদেরকে বকতে থাকে। তখন মায়ার মা বলে, এই মায়া, কি করছিস তুই এখানে বসে? ঘরে কত কাজ পড়ে আছে, আর তুই এখানে বসে বসে গল্প করছিস? সঙ্গে আমার ছেলেটাকে বসিয়ে রেখেছিস। আহারে, আমার ছেলেটা কতক্ষণ হলো কিছু খায়নি। বাবা আয়, রাজু, রাজু বাবা আয় আয়, তাড়াতাড়ি ঘরে আয়, তোর জন্য আমি খাবার বানিয়েছি, আয়। আর এই যে মায়া, তোকে বলছি, যা গিয়ে উঠানটা ঝাড় দে। এইসব বলতে থাকে। তারপর রাজু তার মার সাথে ঘরে চলে আসে। ঘরে চলে আসার পর রাজু তার মাকে বলতে থাকে, ও মা, তুমি এমন কেন করো? তুমি আমার সাথে তো একটু ভালোভাবে কথা বলো, কিন্তু দিদির সাথে এইভাবে কেন কথা বলো? দিদি কত কষ্ট পায়, আমার একটুকু ভালো লাগে না। তুমি যে দিদির সাথে এই ব্যবহার করো, আমার খুব কষ্ট হয়। আমার সাথে তুমি কত ভালোভাবে কথা বলো। তখন রাজুর মা রাজুকে বলে, জারি, ও তো আমার নিজের মেয়ে নয়, ও তো তোর সৎ বোন, আমারও সৎ মেয়ে। তোর বাবা আগে একটা বিয়ে করেছিল, তার আগের বউ মারা যায়, তারপর আমাকে বিয়ে করে। তোর যে দিদি, ও তো তোর বাবার আগের বউয়ের সন্তান, তাই আমি বেশি ভালোবাসি না ওকে। তোরও এত পিঠ দেখাতে হবে না তার প্রতি। এখন থেকে একটু শক্ত হতে শিখ, না হলে তোর সব জায়গা সম্পত্তি তোর বোনই নিয়ে যাবে। হ্যাঁ, এইভাবে বোকা হয়ে আর চলা যাবে না, বুঝেছিস? তোকে ভালো করে আমি বুঝিয়ে দিই। কথা রানী যখন শুনতে পায় তখন সে সেখান থেকে চলে আসে এবং পুকুর পাড়ে বসে। রানীর মনে মনে খুব কষ্ট হচ্ছিল যে মা তো আমাকে ভালোবাসে না, কিন্তু এখন দেখছি মা আমার ভাইটাকেও আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। মা এমন কেন করছে আমার সাথে? আমার মা তো অনেক আগেই আমাকে ছেড়ে চলে গেছে। তারপর থেকে আমি তো আমার মা বলতে আমার সৎ মাকেই মা বলে ভাবি, কিন্তু আমার মা কেন যে আমাকে নিজের সন্তান ভাবে না? এইসব চিন্তা করছিল। চিন্তা করতে করতে সেখানে রাজু চলে আসে। রাজু জানতো তার বোনের মন খুব খারাপ, কারণ সে সেখানে তার বোনকে দেখতে পেয়েছিল। যখন সে সেখান থেকে চলে আসে তখন সে বুঝতে পেরেছিল। তাই সে তার বোনকে বোঝানোর জন্য সেখানে আসে এবং তার সাথে বসে। কিন্তু সেই সময় রাজুর মাও পেছন থেকে এখানে চলে এসেছিল। এসে সে বুঝতে পারলো যে এই ভাই বোনের জুটিকে ভাঙতেই হবে, না হলে এরা দুজন মিলে আমাকে কোন দিন শেষ করে দেবে। এইসব চিন্তা করতে করতে চলে যায় এবং পরের দিন সকালবেলা ভোর হতে না হতেই রাজু এবং রানীর সৎমা রাজু এবং মায়ার সৎমা মায়াকে ডাকতে শুরু করে, এই মায়া, আর কত পরে পরে ঘুমাবি, যা জল আনতে যা। এইসব বলে তাকে জল আনার জন্য পাঠিয়ে দেয়। রানী আদো আদো চোখে চোখ কচলাতে কচলাতে পুকুর পাড়ে যায়। গিয়ে যেই জল আনতে যাবে, জল নেওয়ার জন্য ওইখানে বসে থাকে, তখনই রানীর মা তাকে লাথি মেরে জলের মধ্যে ফেলে দেয় আর নিজে চলে আসে ঘরের মধ্যে, এসে ঘুমিয়ে পড়ে। তার কিছুক্ষণ পর গ্রামবাসী পুকুরের মধ্যে মায়ার লাশ দেখতে পায় এবং তারা বাড়িতে এসে জানায় যে আপনাদের মেয়ে তো জলে পড়ে মারা গেছে। এইসব কথা বলতে থাকে। কিভাবে হলো এইসব? আপনারা কি কিছুই জানেন না? আপনারা ঘুমোচ্ছেন এবং আপনাদের মেয়ে এইভাবে পুকুর পাড়ে কীভাবে চলে যায়? তখন রাজু পরে পরে কাঁদতে থাকে, কারণ তার খুব কষ্ট হচ্ছিল, কারণ তার বোন তাকে ছেড়ে চলে গেছে। মায়ার মারা যাওয়ার পর রাজুও গ্রাম ছেড়ে চলে যায় তাদের বাবার কাছে। তাদের বাবা কাজের সূত্রে শহরে থাকত। রাজু এখন গ্রাম থেকে শহরে গিয়ে পড়াশোনা করে। এইভাবে কিছুদিন কেটে যায়। একদিন রাত্রেবেলা রাজুর মা ঘুমোচ্ছিল, তখন হঠাৎ কী যেন একটা শুনতে পায়। তখন সে কী যেন শুনতে পায় বলে
তার কানের মধ্যে বাজছিল, কিন্তু কি কথা কি কিছুই বুঝতে পারছিল না। তারপর সে শুনতে পেল যেমন, মা তুমি কোথায়? আমাকে বাঁচাও এসে। মা, মা আমি ডুবে যাচ্ছি। কোথায় তুমি? আমাকে বাঁচাও মা। মা বাঁচাও আমাকে। কোথায় তুমি? মা, মা কোথায় তুমি? বাঁচাও আমাকে, বাঁচাও। মা, মা আমি ডুবে যাচ্ছি। ডুবে যাচ্ছি মা, আমাকে বাঁচাও। আমাকে বাঁচাও। তখন রাজুর মা এদিকে ওদিক তাকাতে থাকে, কিন্তু রাজুকে কোথাও দেখতে পায় না। কিন্তু যখন সে একটা গাছের দিকে তাকালো, দেখলো সেখানে মায়া বসে আছে। মায়ার চোখগুলো যেন কেমন হয়ে আছে। রাজুর মা মায়াকে দেখে তো অবাক হয়ে গেছে। এর মধ্যে মায়াও যেন রূপ পাল্টে আরেক ডাইনির রূপ নিয়েছে। রাজুর মা এসব দেখে কি করবে কিছু বুঝতে পারছিল না। সেই সময় ডাইনিটা তার দিকে তেড়ে আসছিল। তখন সে আর কিছু বুঝতে না পেরে সেখান থেকে দৌড় দেয়। দৌড়াতে 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 সে চলে আসে তার ঘরের মধ্যে। এসে বিছানার মধ্যে শুয়ে পড়ে। কি করবে কিছু বুঝতে পারছিল না। বিছানার মধ্যে শুয়ে থাকে। এইভাবে একদিন কেটে যায়। তারপরের দিন সে রান্না করার জন্য উঠে রান্না বসায়। তখন বিছানায় যেমন কি যেন আছে এমন একটা তার মনে হলো। তারপর সে যখন ঘুরে দেখে সেখানে রানীর আত্মা উড়াউড়ি করছে এবং সে মাথা ঘুরে সেখানেই পড়ে যায়। তারপর সে কিছুক্ষণ পর উঠে দৌড়ে দৌড়ে যায় একটু জল খাওয়ার জন্য, কিন্তু গিয়ে দেখে কলসির মধ্যে একটা ফোঁটাও জল নেই। তাই সে ভাবে যে না, পুকুরে যাই, সেখানে গিয়েই জল খাবো। এই ভেবে সে পুকুরে যায়। আর তখন রানীর আত্মা তাকে লাথি মেরে জলে ফেলে দেয় এবং সে আবার তার রূপ নেয়। তখন মায়ার আত্মা বলতে থাকে, আমি আমার প্রতিশোধ নিয়েছি। আমি আমার প্রতিশোধ নিয়েছি। ভিডিওটিতে লাইক করে একটা কমেন্ট করে দেবেন যে আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।